আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। তো প্রশ্ন উত্তর পর্বে আমি মেইল থেকে একটি প্রশ্ন নিছি আজকে এবং সেটার উত্তর দিব। প্রশ্নটা হচ্ছে আইসি মার্কেট সংক্রান্ত কিছু জিজ্ঞাসা ছিলেন। প্রশ্নটি করেছেন মিস্টার শুভ। তো উনি ২ টা প্রশ্ন করছেন, তা পুরোটাই পড়ি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো থাকুন সেই দোয়া করি আমিও। ভাইয়া, আমি আপনার অনেক ভিডিও দেখেছি, কিন্তু বর্তমানে আমি আইসি মার্কেটের একটা নতুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গিয়ে প্রুফ অফ রেসিডেন্ট ভেরিফিকেশন করতে পারছি না। আমার প্রশ্ন দুটি। নাম্বার 1, তিনি বলেছেন বর্তমানে বাংলাদেশে আইসি মার্কেটের অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই করা যাচ্ছে কি না। নাম্বার 2, ভেরিফাই করতে গেলে প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে ভেরিফাই করার জন্য কোন ডকুমেন্ট কিভাবে আপলোড করলে ভালো হয়? ওকে। তো প্রশ্নটা তিনি করছেন, বাট অনেকেও এই জিনিসগুলো জানা দরকার। ১ নম্বর যেটা আছে বাংলাদেশে, বলছে বর্তমানে বাংলাদেশে, বর্তমানে না, অতীতে ফিউচারে যেটাই হোক না কেন, যতদিন পর্যন্ত কোনো ওয়েবসাইট ব্লক না করা হয়, ততদিন পর্যন্ত আপনি ওইসব সাইটে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এবং ওই সাইটগুলো যদি ট্রাস্টেড থাকে, সেখানে আপনার ভেরিফিকেশন করতে গেলে ওরা যে ধরনের ডকুমেন্ট রিকোয়ারমেন্ট করবে আপনাকে, সেই ডকুমেন্ট দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। সেটা হতে পারে ফ্রিল্যান্সার সাইট যেগুলো হোক, আপনি কোথাও পেমেন্ট করতেছেন সেই সব সাইডে হোক, আপনি কোথাও থেকে কোনো প্রোডাক্ট কিনতেছেন সেই সাইডে হোক, বা পেমেন্ট দেওয়া নেওয়া রিলেটেড যত সাইড আছে, বা আপনি অনলাইন রিলেটেড যেসব সাইডে কাজ করে থাকেন, সেখানে ভেরিফিকেশন করতে গেলে ওই সব ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু ডকুমেন্ট ওরা রিকোয়ারমেন্ট করে থাকে ভেরিফিকেশনের জন্য। তখন আপনাকে সেই সব জিনিস দিতেই হবে। যখন কোনো ওয়েবসাইটের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ হয়ে থাকে বা ব্লক করে দেয়, তখন সেখানে আর করা সম্ভব হয় না। অ্যাকাউন্ট করা তো দূরের কথা, তখন ভেরিফাই তো পরের বিষয়। তো অ্যাকাউন্ট করাও তখন সম্ভব হয় না। তো ফরেক্স রিলেটেড যে ব্রোকারগুলো আছে, সে ইন্টারন্যাশনাল ব্রোকার, এটা আপনি শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে বসে আপনি যখন করতে যাবেন, ওদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই দেশের ডকুমেন্ট দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। দ্যাটস মিন, আমি আরেকটু বুঝাই দিই। আপনি বাংলাদেশে আছেন, আইসি মার্কেটে অ্যাকাউন্ট করবেন, তো আপনাকে দিতে হবে হচ্ছে ওই দেশে, মানে বাংলাদেশে যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো আপনাকে দিতে হবে। আপনি যদি এখন জাপানের ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে চান, আইসি মার্কেটে হবে না। কারণ হচ্ছে আপনার আইপিটা ট্র্যাকিং করে বাংলাদেশের। আপনি যখন বাহিরের দেশে আছেন, জাপানে আছেন, জাপানে বসে আপনি কি করতেছেন, আপনি আইসি মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তখন ওই আইসি মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য জাপানের ডকুমেন্টগুলো আপনাকে ব্যবহার করতে হবে। বাংলাদেশের ডকুমেন্টগুলো যখন ব্যবহার করে সাবমিট করবেন, তখন ওটা ভেরিফাই হবে না। কারণ আইপিটা ট্র্যাক করতেছে জাপানের, বাংলাদেশের না। তো এই রকমের বিষয়টা, যে দেশে থাকবেন সেই দেশের ডকুমেন্ট দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এটা আপনি যখন তখন যেখানে বসে আপনি করতে পারবেন, সেই দেশের ডকুমেন্ট আপনাকে ব্যবহার করতে হবে ভেরিফাইয়ের জন্য। এটা এখন পর্যন্ত আইসি মার্কেটও বলা যায় যে বাংলাদেশের জন্য আইসি মার্কেট গ্রহণযোগ্য না, বা আপনি ডকুমেন্ট সাবমিট করলে আপনাকে ভেরিফাই করতে দেওয়া হবে না, এরকম তারা কোনো ধরনের নোটিশ দেয়নি। সেকেন্ড, ভেরিফাই করতে গেলে প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে ভেরিফাই করার জন্য কোন ডকুমেন্টগুলো কীভাবে আপলোড করবেন। ওকে, আইসি মার্কেট নিয়ে আমার পুরাতন একটা ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। ওটা হচ্ছে আইসি মার্কেট কীভাবে আপনার অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে ভেরিফাই করতে হবে, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এগুলো বিস্তারিত দিয়ে দেওয়া আছে। তো এখানে সবচাইতে ভালো হয় আইসি মার্কেট আপনি যদি ভেরিফাই করতে চান, প্রুফ অফ রেসিডেন্টস ভেরিফাই করতে চান, দুইটা জিনিস ওদের থাকতেছে। একটা হচ্ছে ইলেকট্রিসিটির, মানে মুখ্য যে বিষয়টা আছে ইলেকট্রিসিটি, এবং ব্যাংকের স্টেটমেন্ট। সবচাইতে ভালো হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট। ব্যাংকের স্টেটমেন্ট এখন আপনি কত দিনের দিবেন সেটাও একটা ফ্যাক্ট। তো ২ মাস আগের স্টেটমেন্ট নিয়ে তারপর আপনি ভেরিফাইয়ের জন্য চেষ্টা করলেন, হবে না। আপনাকে ভেরিফাইয়ের জন্য আপনার বর্তমানে একটা লেনদেন দেখাইতে হবে। দ্যাটস মিন, আপনি করলেন কি, আ আজকে, আজকে ধরেন ২ তারিখ আছে, রাত্রেবেলা ভিডিও করতেছি, রাত্রেবেলা না, আপনি দিনের বেলা লেনদেন করলেন, ব্যাংকে গেলেন, ৳৫০০ আপনি এটিএম বুথের মাধ্যমে উঠাইলেন বা ব্যাংকে চেকের মাধ্যমে ৫০০, ৳১,০০০ তুললেন। তো একটা লেনদেন হয়ে গেল। পরের দিন আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পর ওনাদের বললেন যে, আমার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন ১ পেজের মধ্যে গতকালকের লেনদেনের আগের লেনদেনগুলো অ্যাড করে। তাতে দেখা যায় ১ পেজের মধ্যে আপনার গত দিনের যে লেনদেনটা সহ ২-৩ মাসেরও লেনদেন ঢুকতে পারে, ১ সপ্তাহেরও লেনদেন ঢুকতে পারে, বা ১ মাসের লেনদেন হতে পারে। সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি লাস্ট যে লেনদেনটা করছেন, মানে গতকালকে যে লেনদেনটা করছেন, সেটা কিন্তু আপনার ওখানে চলে আসতেছে। তো এটাই হচ্ছে আপনার মূলত আসল জিনিস। এই জিনিসটা অনেকে বোকামি করে থাকেন বা ভুল করে থাকেন। সেটা হচ্ছে দেখা যায় পুরাতন স্টেটমেন্ট নিয়ে চলে যান বা সাবমিট করে থাকেন। সেই কারণে ভেরিফিকেশন হয় না। তো আপনি এভাবে করার পরে ওদের প্যাডেই এটাকে প্রিন্ট আউট নিবেন ১। দ্বিতীয়ত হচ্ছে ওদের সিগনেচার থাকতে হবে এবং সিল থাকতে হবে। এই ৩ টা জিনিস, প্যাডে, সিল
সিগনেচার। এই ৩টা জিনিস যখন আপনার থাকতেছে এক পেজের মধ্যে, আপনি যখন আপনার যে ডকুমেন্টসের ভেরিফিকেশনের জন্য ব্যাংকের স্টেটমেন্ট আনতেছেন ওটা যখন আপলোড করবেন, তো তখন এটা ভেরিফাই হয়ে যায় ইজিলি। কিন্তু যদি তারপরে ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে কি করবেন? তাহলে আপনার আইসি মার্কেটের যে ইমেলটা আছে ওদের সাপোর্টের, সেই সাপোর্টে আপনাকে মেল করতে হবে আপনার প্রয়োজনীয় যেসব ডকুমেন্টগুলো আছে। আপনার ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এগুলো মূলত দেওয়া হয়ে থাকে হচ্ছে আইডি ভেরিফিকেশনের জন্য, আর প্রুফ অফ রেসিডেন্সের জন্য দেওয়া হয়ে থাকে হচ্ছে আপনার যে কোনো ধরনের ইলেকট্রিক বিল হতে পারে, ওয়াটার বিল হতে পারে, আপনার ব্যাংক স্টেটমেন্টও হতে পারে। এগুলো আপনাকে আপলোড করে ওদের পুরো বিস্তারিত লিখে দিতে হবে যে আমি আমার ডকুমেন্টগুলো সাবমিট করছিলাম বাট আপনারা ভেরিফাই করেন নাই, সেই জন্য আমি আবার ফাইলটা আপনাদের আবার দিলাম। এবং ছবি তুলে আপনি যদি দিতে পারেন যে ওই ডকুমেন্টগুলো ছবি তুলে দেন আবার ওই সাথে আপলোড করলেন, দ্যাটস মিন একটা হচ্ছে ফাইল স্ক্যান করা কপি আর একটা হচ্ছে ছবি তোলা কপি। দেওয়ার পর ওদের আপনি সাবমিট করলেন। যদি এটা ভেরিফাই যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা করবেন, তার আগে না। তো এইভাবে করলে আশা করি যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন পর্যন্ত যাদের ভেরিফাই হয় না তারা, যারা এইভাবে মেল করছেন, মেল করার পর এইভাবে নিয়ে নিছে, তারা ভেরিফাই করে দিছে। তো হয়তোবা আপনার ২ টা উত্তরই পেয়ে গেছেন। কিভাবে মানে আপনি যে জায়গাটা বেঁধেছিলেন সেটা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সে এটা দেওয়া যাবে কিনা, প্রশ্ন ছিল এটাই যে বাংলাদেশে বসে আপনি দিতে পারবেন কিনা। হ্যাঁ, দিতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে কোন ডকুমেন্টটা দিবেন, ব্যাংক স্টেটমেন্ট, বেটার ফর ইউ। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্বে জিজ্ঞাসার উত্তর। অনেকেই হয়তোবা বিষয়গুলো জানতেন না, জেনে গেছেন। এই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে নেবেন, অল দিয়ে রাখেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। নিচে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যেতে পারেন। আর পুরোনো যে ভিডিওগুলো আছে সেগুলো লিস্ট করা আছে, ওখান থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন। তো এই ছিল ভিডিওটি। একটা লাইক করতে ভুলবেন না। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন বা আমাকে ইমেল করতে পারেন। যদি প্রশ্ন সেরকম আর হয়ে থাকে তাহলে উত্তর অবশ্যই দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।